হ্যালো সবাইকে, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আর আজকের আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে। এতদিন ছিলাম দিদির বাড়ি ছিল হাওড়া জেলার বাগনানে, আর এখন যাচ্ছি নিজের বাড়িতে। নিজের বাড়ি হলো দক্ষিণ 24 পরগনায়। অনেক দিন হয়ে গেছে এখানে ছিলাম, তো এবারে একটু শ্বশুর বাড়িতে কাটিয়ে আসি। আর আজকের আমরা যাব নদী পেরিয়ে। নদী পেরিয়ে গেলে সময়টা একটু কম লাগে, আর কলকাতা থেকে ঘুরে গেলে সময়টা অনেকটাই লেগে যায়। আর সেই সাথে আজকে সকাল থেকে তুমুল বৃষ্টি, ভাবতেই পারিনি যে আজকে আসতে পারবো বলে। আর আমরা বসে পড়েছি লঞ্চে। আর এই যে পাশ থেকে যে লঞ্চটি গেল, এটি আসছে গেঁওখালি থেকে গাদিয়াড়া, আর আমরা যাচ্ছি গাদিয়াড়া থেকে নূরপুর। আর আমাদের লঞ্চটা ছেড়েও দিয়েছে। লঞ্চে যেতে টাইম লাগে 15 থেকে 20 মিনিট। লঞ্চে দেখে দেখে যেতে বেশ ভালোই লাগে। আর যেমন ভালো লাগে তেমন কিন্তু ভয়ও লাগে একটু একটু, যেন মনে হয় কতক্ষণে 20 মিনিটটা শেষ হবে। আর এই জানালা দিয়ে দেখে দেখে নদীটা যেতে বেশ ভালোই লাগে। আর এই আকাশের অবস্থাটা দেখুন একবার, পুরো মেঘ হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। আর আমরা খুবই তাড়াহুড়ো করছিলাম যাতে বৃষ্টি না নামে, কারণ সবাই ভিজে যাব, আর কারোর হাত ফাঁকা নেই যে ছাতা খেলাবো। আর এই যে লঞ্চের উপরে উঠে এসেছি, ভাবলাম একটু নদীর ঠান্ডা হাওয়া খেতে খেতে যাওয়া যাক। আর এই নদীটার নাম হলো ভাগীরথী, আর এটাই হলো মা গঙ্গা। গঙ্গার আরেক নাম ভাগীরথী। আর এখানে ভাগীরথী আর রূপনারায়ণ দুটো নদী একসঙ্গে মিলেছে। তো চলুন, ভিডিও করতে করতে আর কথা বলতে বলতে আমরা চলেও এসেছি। আর দেখুন, এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমরা ফটো তোলা কিন্তু কেউ বন্ধ করি। আর এই আলপনাটা দেখুন কি অসাধারণ হয়েছে। তো চলুন, এই ভিডিওটা এখানেই শেষ করছি, ফের দেখা হবে পরের একটি ভিডিওতে। বাই বাই।